মহাভারতের একলব্যের শেষ জীবন কিভাবে কেটেছিল? দ্রোণাচার্যের কাছে গুরুদক্ষিণা দেওয়ার পর কি হয়েছিল তার? মহাভারতে কিন্তু একলব্য সম্বন্ধে বিশেষ কিছুই পাওয়া যায় না। তবে হরিবংশ পুরাণে তার জীবনের বেশ কিছু কাহিনী বর্ণিত আছে। আজ আমি সেই তথ্যই দেব আপনাদের। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন ও অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হরিবংশ পুরাণ মতে যাদবশ্রেষ্ঠ বসুদেবের দেবশ্রবা নামে এক ভাই ছিল। এই দেবশ্রবার যখন পুত্র হয় তখন আকাশবাণী হয় যদুবংশীর হাতেই এর মৃত্যু হবে। এই আকাশবাণীতে ভয় পেয়ে পুত্রের রক্ষার জন্য দেবশ্রবা তার পুত্রকে নদীতে ভাসিয়ে দেন। ভাসতে ভাসতে সেই শিশু মগধরাজের বনে পৌঁছল। সেই বনে নিষাদরাজ হিরণ্যধনু তাকে নিজের পুত্ররূপে পালন করেন এবং তার নাম দেন একলব্য। একলব্য যদুবংশের মতো মহান বংশের বংশোদ্ভূত হওয়ার কারণেই সে এত প্রতিভাবান ও দুর্ধর্ষ ধনুর্ধর ছিলেন। বহুকাল পরে যখন ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করেন, তারপর কংসের বধের প্রতিশোধ নেওয়ার জন্য কংসের শ্বশুর মগধ সম্রাট জরাসন্ধ 17 বার মথুরা আক্রমণ করেন এবং প্রত্যেকবারই গুরুতরভাবে পরাজিত হন। জরাসন্ধ যখন জানতে পারেন যে তার রাজ্যে একলব্যের মতো একজন মহান ধনুর্ধর আছেন, তখন তিনি তাকে তার সেনাপতি নিযুক্ত করেন। সেনাপতি হিসেবে নিযুক্ত হওয়ার পরে যুদ্ধে একলব্য যাদব সেনাবাহিনীর একটি বড় অংশ ধ্বংস করে দেয়। তার এই ভীষণ পরাক্রম দেখে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়ে তাকে বীরগতি প্রদান করেন। এইভাবেই আকাশবাণী সত্য হয় এবং একলব্যের জীবনের সমাপ্তি ঘটে।